সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। যারা মূলত তোমরা আইসিডিএস প্রিপারেশন নিতে চাচ্ছ 2026 সালে এবং তোমরা 2026 সালে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে নিযুক্ত হতে চাচ্ছ, তো যারা তোমার সিলেবাস জানো না এবং তোমরা এই বিষয়ে টাইটেরিয়া জানো না এবং কী কী সিলেবাসে নতুন চেঞ্জেস হয়েছে, এছাড়াও তোমাদের নতুন এজ লিমিট কী রাখা হয়েছে এবং তোমাদের কোয়ালিফিকেশন কী, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আর আজকে তোমাদের A to Z আইসিডিএসের সিলেবাস আমি আলোচনা করব, কোনটাতে কত নাম্বার এবং কোনটাতে তোমাকে বেশি মনোযোগ দিতে হবে সেই বিষয়ে তোমাদের আমি আলোচনা করব। তো তোমাদের সবাইকেই বলছি, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তাই অবশ্যই বলবো এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। তো চলো তোমাদের আমি সর্বপ্রথম তোমাদের নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা কী কী পদ্ধতিতে নিয়োগ হয় এবং কয়টি ধাপ থাকে সেই বিষয়ে আমি তোমাদের প্রথমে আলোচনা করব, তারপরে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প যেমন আইসিডিএস, এই নিয়োগ প্রক্রিয়া মূলত তোমাদের প্রধানত দুইটি ধাপে সম্পন্ন হয়। অর্থাৎ তোমাদের আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া প্রধানত দুইটি ধাপে সম্পন্ন হয়। সেই দুটি ধাপ কী কী? তো বন্ধুরা, সেই দুটি ধাপ হচ্ছে প্রথমত তোমাদের লিখিত পরীক্ষা, যেখানে তোমাদের 90 নাম্বার প্রয়োজন। অর্থাৎ তোমাদের আইসিডিএস নিয়োগ প্রক্রিয়ার যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ তোমাদের লিখিত পরীক্ষা, এবং তোমরা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করতে পারলে তোমরা পরবর্তীতে যে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা, এরপরে যখন তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করতে পারবে, তারপরে তোমরা আইসিডিএস কর্মী বা সহায়িকা পদে নিযুক্ত হবে। অর্থাৎ তোমাদের প্রথমেই লিখিত পরীক্ষায় একটা নাম্বার দরকার, যেই নাম্বারের উপর ভিত্তি করে তোমরা পরবর্তী ধাপ বা ইন্টারভিউ ধাপে কোয়ালিফাই করতে পারবে। যখনই তোমরা ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারবে তখনই তোমরা চাকরিটা পাবে। আর লিখিত পরীক্ষা মূলত তোমাদের 90 নাম্বারের হয় এবং ইন্টারভিউ তোমাদের 10 নাম্বারের হয়। সর্বমোট তাহলে তোমাদের 100 নাম্বারের মধ্যে আইসিডিএস কর্মী পরীক্ষা হয়। অর্থাৎ তোমাদের আইসিডিএস যে পরীক্ষাটি সেই মতো তোমাদের 100 নাম্বারে হয়। এখন তোমাদের আমি আলোচনা করব পরীক্ষা পরিকল্পনা ও নম্বর বিভাজন। অর্থাৎ তোমাদের এখন আমি নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, লিখিত পরীক্ষাটি মূলত তোমাদের 90 নম্বরের এবং এতে মোট তোমাদের 76টি প্রশ্ন থাকবে আর সময় থাকবে 3 ঘন্টা। তো তোমাদের লিখিত পরীক্ষায় মূলত তোমাদের 90টি প্রশ্ন থাকবে এবং এতে মোট তোমাদের 76টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে 3 ঘন্টা। তো কী কী প্রশ্ন থাকবে সেটা আমি তোমাদের এখন আলোচনা করব। আর আলোচনা করার আগে অবশ্যই বলবো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে। তো প্রথমের দিকে তোমাদের আলোচনা করব আমি তোমাদের প্রথমেই যেই পরীক্ষাটা বা প্রথমে যেই প্রশ্নগুলি, সেটা হচ্ছে পাটিগণিত। অর্থাৎ তোমাদের বিষয় নাম্বার 1-এ পাটিগণিত নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, পাটিগণিত মূলত তোমাদের প্রশ্নের ধরন থাকবে এমসিকিউ এবং তোমাদের সংখ্যা থাকবে 25টি এবং মান থাকবে 25। অর্থাৎ তোমাদের পাটিগণিতে থাকবে 25টা প্রশ্ন এবং তোমাদের যার মান 25। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য মান 1, এখানে কোনো মান 2 থাকবে না। তো প্রত্যেকটা প্রশ্নের মান 1 থাকবে। এমসিকিউ প্যাটার্নে হবে তোমাদের পাটিগণিত। এরপরে বিষয় 2-এ তোমাদের থাকবে জনস্বার্থ পুষ্টি ও নারীদের অবস্থান। এটাও তোমাদের এমসিকিউ প্যাটার্নই থাকবে, যার সংখ্যা থাকবে 25টি এবং মান থাকবে 25। অর্থাৎ তোমাদের পাটিগণিতে 25 এবং তোমাদের জনস্বার্থ পুষ্টি ও নারীদের অবস্থানেও 25 থাকবে। আর এগুলো মূলত তোমাদের এমসিকিউ বেস হবে। অর্থাৎ তোমাদের এমসিকিউ বেস এগুলো পরীক্ষা হবে। এরপর তোমাদের 3 নম্বরে থাকছে তোমাদের জেনারেল নলেজ। অর্থাৎ তোমাদের জেনারেল নলেজ বা জিকের জন্য তোমার থাকছে 25 নম্বর, যার মানও তোমাদের 25 নাম্বার থাকছে। অর্থাৎ তোমার জিকের জন্য 25 নাম্বার থাকছে। আর এখানে যে তোমরা পাটিগণিতে এবং জনস্বাস্থ্য পুষ্টি ও নারীদের অবস্থান এবং জেনারেল নলেজ বা জিকের জন্য প্রত্যেকটাতে কিন্তু 25 নম্বর করে থাকছে এবং যার মান 25, তাহলে সর্বমোট তোমাদের 75 দাঁড়ালো এখানেই। এরপরে তোমাদের 4 নম্বরে আসে বাংলার প্রবন্ধ, যা মূলত তোমাদের 150টা ওয়ার্ডের হবে। অর্থাৎ তোমাদের যে কোনো একটা বাংলার প্রবন্ধ লিখতে হবে, যা মূলত তোমাদের ডেসক্রিপটিভ বেস হবে এবং এখানে তোমাদের একটা প্রশ্নই থাকবে, যার মান 15। অর্থাৎ তোমাদের 4 নম্বরে থাকবে বাংলার প্রবন্ধ, যেখানে তোমাদের 150 নম্বরে লিখতে হবে এবং তোমাদের এর মান থাকবে হচ্ছে তোমাদের 15। তাহলে তোমাদের দাঁড়ালো কত? 75 আর এইদিকে 15, 90-র মধ্যে তোমাদের হবে পরীক্ষা। আর প্রশ্ন থাকতে চলেছে তোমাদের 76টি প্রশ্ন থাকতে চলেছে এবং তোমাদের যার মান 90 হবে। তো এটুকু আশা করি বুঝতে পেরেছো। আর অবশ্যই বলবো, যারা তোমরা জিকে এবং তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি ও নারীদের অবস্থান এসবের নোট চাও, এছাড়া তোমাদের বাংলার প্রবন্ধ ডেসক্রিপটিভ, তো অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা পরবর্তী তোমরা এবং জনস্বাস্থ্য পুষ্টি ও নারীদের অবস্থান, জেনারেল নলেজ এবং তোমাদের বাংলার প্রবন্ধ ডেসক্রিপটিভ মডেল আমি এই ক্লাসের মধ্যে বা এই চ্যানেলের মধ্যে তোমাদের করাবো। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তোমাদের এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তোমাদের কোনো প্রশ্নে ভুলের জন্য, কোনো উত্তর ভুলের জন্য তোমাদের কোনো নাম্বার কাটা হবে না।
তো এরপরে এখন আমি তোমাদের আলোচনা করবো সিলেবাস বিস্তারিত বিবরণ, অর্থাৎ এখানে আলোচনা করবো আমি তোমাদের সিলেবাস বিস্তারিত বিবরণ। তো প্রথমেই আমি তোমাদের আলোচনা করবো পাটিগণিত, যা মূলত তোমাদের অষ্টম শ্রেণীর মান, অর্থাৎ তোমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের অঙ্ক হবে। তো কী কী থাকছে অঙ্কের মধ্যে সেটা আলোচনা করব। তো প্রথমে তোমাদের থাকছে অনুপাত ও সমানুপাত, এরপরে থাকছে তোমাদের অংশীদারি কারবার, এরপরে 3 নম্বর থাকছে গড় ও শতকরা, এবং 4 নম্বর থাকছে লাভ ও ক্ষতি, এবং 5 নম্বর থাকছে তোমাদের সময় ও দূরত্ব। অর্থাৎ তোমাদের পাটিগণিতে থাকছে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড় ও শতকরা, লাভ ও ক্ষতি, সময় ও দূরত্ব ইত্যাদি। এগুলো তোমাদের পাটিগণিতে থাকবে। আর পাটিগণিত মূলত তোমাদের যে অঙ্কগুলো হবে সেগুলো তোমাদের এই স্ট্যান্ডার্ডে, অর্থাৎ তোমাদের অষ্টম স্ট্যান্ডার্ডের হবে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই যারা যারা অষ্টম শ্রেণীর অঙ্ক বেশি হার্ডও হবে না, যারা যারা তোমরা একটু হলো অঙ্কতে তোমরা ভালো আছো, তো অবশ্যই তোমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হতে চলেছে তোমাদের, কেননা এখানে শুধুমাত্র তোমাদের 8 পাস। আর যারা যারা তোমরা একটু অঙ্কতে উইক আছো, অবশ্যই বলবো এখন থেকে তোমরা অঙ্কতে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এরপর তোমাদের থাকছে বাংলার প্রবন্ধ, যা মূলত তোমাদের অষ্টম শ্রেণীর মান, অর্থাৎ তোমাদের এটাও এই স্ট্যান্ডার্ডে হতে চলেছে, অর্থাৎ এটাও তোমাদের এই স্ট্যান্ডার্ডে হতে চলেছে। আর এটা মূলত তোমাদের বাংলা ভাষায় হবে, অর্থাৎ তোমাদের এই প্রবন্ধটা মূলত তোমাদের বাংলা ভাষায় হবে। এবং তোমাদের ওয়ার্ড সংখ্যা মূলত তোমাদের 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে, এবং এর মান কিন্তু তোমাদের 15 নম্বর থাকছে। এরপরে আলোচনা করবো আমি তোমাদের জনস্বার্থ পুষ্টি ও নারীদের অবস্থান নিয়ে, তোমাদের 25 নম্বর থাকছে এই তোমাদের পরীক্ষার মধ্যে। এবং কী কী থাকবে তোমাদের জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ধারণা থাকতে হবে, এবং তোমাদের সমাজে নারীদের অবস্থান ও নারী কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে হবে। কেননা তোমাদের পরীক্ষার মধ্যে জনস্বাস্থ্য ও পুষ্টিকর বিষয়ক ধারণা অবশ্যই দেখে, এবং অবশ্যই এগুলো প্রশ্ন তোমাদের ইন্টারভিউর মধ্যে কাজে দেবে। অবশ্যই জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ধারণা এবং সমাজে নারীদের অবস্থা ও নারী কল্যাণমূলক প্রকল্প, এগুলি নোট তোমরা অবশ্যই পড়বে, কেননা তোমাদের আইসিডিএসে এগুলি নোট তোমাদের 25 নম্বরে আছে। তো যারা যারা তোমরা ভাবছো যে কোথা থেকে শুরু করবে এবং কবে থেকে শুরু করবে, তো আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য আইসিডিএসে প্রিপারেশনের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, ভিডিওটিকে অবশ্যই লাইক করতে। এরপরে এখন আমি তোমাদের আলোচনা করব জিকে, অর্থাৎ তোমাদের জিকের মধ্যে কী কী থাকতে চলেছে। তো বন্ধুরা, জিকের মধ্যে সর্বপ্রথম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকতে চলেছে, যা মূলত খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যে কোনো পরীক্ষার জন্য। এরপরে যেটা নর্মালি ইতিহাস, ভূগোল, ভারতীয় সংবিধান ও ভারতের অর্থনীতি, অর্থাৎ তোমাদের ইকোনমিও থাকতে চলেছে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি, এরপরে খেলাধুলা, পুরস্কার ও গুরুত্বপূর্ণ দিবস, এবং শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র তোমাদের জিকের মধ্যে থাকতে চলেছে। আবারও তোমাদের রিপিট করছি জিকের মধ্যে কী কী আছে। তো জিকের মধ্যে তোমাদের মূলত কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তোমাদের জানতে হবে, ইতিহাস ও ভূগোল সম্পর্কে তো অবশ্যই জানতে হবে। এরপরে ভারতীয় সংবিধান বা তোমাদের পলিটি থেকে বেসিক ধারণাটা জানতে হবে, সংবিধানের ধারণাটা। এরপরে ভারতের অর্থনীতি বা ইকোনমি সম্পর্কেও তোমাদের জানতে হবে, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, পুরস্কার, গুরুত্বপূর্ণ দিবস, অর্থাৎ তোমাদের এখানে স্ট্র্যাটেজিকও আছে, তোমাদের আইসিডিএসের মধ্যে স্ট্র্যাটেজিকও থাকবে, এবং শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র থাকবে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয় তোমাদের খুঁটিনাটি তোমাদের পড়তে হবে জিকের মধ্যে। তো জিকে তোমাদের কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের আমি আলোচনা করব বয়স কত এবং তোমাদের কি কি এলিজিবল, তাহলে তোমরা আইসিডিএসের অ্যাপ্লাই করতে পারো। তো সেটা নিয়ে এখন তোমাদের আমি অন্য একটি স্লাইডে আলোচনা করব। তো এখন আমি তোমাদের আলোচনা করব এজ লিমিট সম্পর্কে, অর্থাৎ তোমাদের আইসিডিএসের এজ লিমিট কত। তো প্রথমেই তোমাদের আইসিডিএসের এজ লিমিট হচ্ছে পশ্চিমবঙ্গ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক নিয়োগের জন্য তোমাদের ন্যূনতম বয়স 18 বছর প্রয়োজন, অর্থাৎ তোমাদের ন্যূনতম 18 বছর বয়স হতে লাগবে অঙ্গনওয়াড়ি অ্যাপ্লাই করার জন্যে, এবং প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে, এটা স্বাভাবিক। এরপরে স্থানীয় বাসিন্দা হতে হবে, এবং নির্দিষ্ট জেলার বিজ্ঞপ্তি অনুসারে সাধারণত বয়স তোমাদের 18 থেকে 35 বা 40-এর মধ্যে হতে হবে, অর্থাৎ তোমাদের আইসিডিএস অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 18 থেকে 35 বছর হতে হবে, 18 থেকে 35 বা 40 বছর হতে হবে। এবং তুমি যদি তপশিলি জাতি বা উপজাতির হয়ে থাকো বা অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী থেকে হয়ে থাকো, তাহলে তোমাদের এজ লিমিটটা একটু বাড়ে, অর্থাৎ 18 থেকে 45 হতে পারে। আর বর্তমান সিচুয়েশন অনুযায়ী তোমাদের ম্যাক্সিমাম 48 থেকে 50 বা 48ও হতে পারে, অর্থাৎ তোমাদের 18 থেকে 48 বা 50 হতে পারে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য, এবং এছাড়া অন্যান্য পিছিয়ে পড়া জাতির জন্য হতে পারে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। আর অবশ্যই বলবো তোমরা অবশ্যই এখন থেকে তোমরা আইসিডিএস এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো এখন তোমাদের আমি আলোচনা করব তোমাদের কোন কোন যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো বন্ধুরা, হেল্পারের জন্য তোমাদের মিনিমাম অষ্টম পাস হওয়া প্রয়োজন, এবং ওয়ার্কারের জন্য তোমাদের মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন, অর্থাৎ তোমাদের আইসিডিএস এর মধ্যে তোমাদের মিনিমাম ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, এবং তোমাদের হেল্পারের জন্য শুধুমাত্র অষ্টম পাস
দরকার, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই যে তোমাদের আইসিডিএস বর্তমানে 2026 সালে যেটা আসতে চলেছে। তো বন্ধুরা, আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ছিল। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। এছাড়াও তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে পারো। কেননা তোমাদের প্রত্যেকটা আপডেট আমি সর্বপ্রথম টেলিগ্রাম এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, তাই অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিতে। তো চলো আজকের ভিডিও এতটুকুই। নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আলোচনা হচ্ছে আইসিডিএস এর নিয়ে। তো চলো টাটা।